আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিগত চাকরি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। আর এই অঙ্কের অনুরূপ আরেকটি অঙ্ক থাকবে। দেখো, প্রথমে আমরা দেখি টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 20% ক্ষতি হয়। 60% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে এই 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, যেহেতু ক্ষতি তাহলে মাইনাস হবে 100 বিয়োগ কত? 20 টাকা সমান কত হবে? এখানে 80 টাকা। এবার 60% লাভে বিক্রয় মূল্য, যেহেতু লাভ তাহলে কি যোগ হবে? 60 টাকা যোগ হবে, তাহলে 160 টাকা। দেখো, আমার প্রথম দিকে কিন্তু বিক্রয় মূল্য ছিল 80 টাকা, আর এখন বিক্রয় মূল্য কত? 160 টাকা। আমরা লিখব এখন যে পূর্বের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রি করতে হবে এখন কত টাকা বিক্রি করতে হবে? এখন 160 টাকা। দেখো, পূর্বের বিক্রয় মূল্য যদি এখন 1 টাকা হয়, ওই 1 টাকা বিক্রয় মূল্য যদি থাকে তাহলে এখন কত টাকা বিক্রি করতে হবে? কম 160 ভাগ হলো 80 টাকা, তাহলে কত হয়? 2 টাকা। দেখো, এখন 2 টাকা, পূর্বে 1 টাকায় এখানে বলা হয়েছিল, দেখো টাকায় 1 ডজন কলা। টাকায় মানে কি? 1 টাকায় 1 ডজন, 1 ডজন তো 12টি। তাহলে 1 ডজন কলার আগে বিক্রয় মূল্য ছিল কত টাকা? 1 টাকা। এখন ওই 1 ডজন আমরা বিক্রয় করব 2 টাকা দিয়ে। তাহলে লিখি 2 টাকায় বিক্রি করতে হবে, 2 টাকায় বিক্রি করতে হবে। পূর্বে যেটা 1 টাকায় বিক্রি করা হতো, 2 টাকায় বিক্রি করতে হবে সমান 12টি। কারণ কি? 1 ডজন সমান 12টি। অতএব তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে এখন কতটা গুলো? 12 ভাগ 2টি সমান 6টি। অর্থাৎ আমার এখন যদি 60% লাভ করতে যাই তাহলে আমার 1 টাকায় বিক্রি করতে হবে 6টি করে কলা। ঠিক অনুরূপভাবে তোমরা চেষ্টা করবে, এখানে আছে একটা অঙ্ক যে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? দেখো, এটা বিশেষ 38তমতে আসছে। এছাড়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও আসছিল। তো আমরা ক্লাসটা এখানে শেষ করব। তোমরা অবশ্যই অঙ্কটা সমাধান করবে। আসসালামু আলাইকুম।